অনেকদিন পর আজকে আবারও একটা রোড ট্রিপ। রাজুর টাটা টিয়াগো গাড়ি নিয়ে আমরা সেই 4 জন কুম্ভ মেলার টিম। বেশ কিছুদিন ধরেই দারিংবাড়ি যাবার প্রবল ইচ্ছে, আপনারাও রিকোয়েস্ট করেছেন বহুবার। তাই এবার পুজোর আগে দিন কয়েক সময় পেয়ে বেরিয়ে পড়েছিলাম দারিংবাড়ির উদ্দেশ্যে। তবে প্রথমে প্রাণপ্রিয় পুরীতে দুরাত কাটিয়ে তারপর চিল্কা পেরিয়ে দারিংবাড়ি। এই যে শিবাজি আর পৃথ্বীজিৎ এই যে জুড়িটা তৈরি হয়েছিল, তাদের প্রথম ভিডিও শুরু হয়েছিল কিন্তু এই পুরীতেই। আর সেখানেই আমরা এবার যাব, মানে পুরোপুরি পুরীতে। ফিরে আসবো পুজোর ঠিক আগে আগেই। তবে যখন আপনারা এই ভিডিও দেখছেন তখন 2025-এর পুজো অবশ্য শেষ, মা বিদায় নিয়েছেন। আজ সোদপুর থেকে সকালে বেরিয়েছি 8টার পরেই। 500 কিলোমিটারের সামান্য বেশি পথ পেরিয়ে পুরী পৌঁছাতে পৌঁছাতে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যাবে। সুপ্রভাত, আজকে বুধবার 17 সেপ্টেম্বর। আর আমাদের এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভ কামনা আর অভিনন্দন। আজ ঘুড়ি ওড়ানোর দিন, আজ 70-এর দশকের হিন্দি গানে দামাল নাচের দিন। দারুণ সুন্দর একটা আবহাওয়া। আমরা 4 জন চলেছি, আমার সঙ্গে এই যে রাজু রয়েছে, আপনারা সবাই চেনেন রাজুকে। পেছনে অর্পণ আছে, পৃথ্বী তো আছেই। আমরা প্রথমে আজকে যাচ্ছি পুরী, বিকেলের মধ্যে পৌঁছে যাব আশা করা যায়। আর আগামীকাল পুরী থেকে পরশু দিন সকালবেলা পুরী থেকে চেক আউট করে চলে যাব গোপালপুর, তারপর দারিংবাড়ি। আর এই সব কিছু নিয়েই আমাদের এই সিরিজের ভিডিও, দারিংবাড়িও থাকছে। চলুন যাত্রা শুরু করা যাক। একটু একটু বৃষ্টি শুরু হয়ে গেছে। ফার্স্ট টোল, নিবেদিতা সেতুর টোল। এখানে বোধহয় 60 টাকা করে নাকি? হ্যাঁ, কিন্তু আমাদের কম লাগবে। কেন কম লাগবে সেটা বলছি। এই যে আমরা নিবেদিতা সেতুর টোল পেরুলাম, এতে আমাদের পড়লো হচ্ছে 15 টাকা। কারণ হচ্ছে নর্মালি এটা 60 টাকা, আমাদের সব টোলই এখন পড়বে 15 টাকা করে। তার কারণ গতকাল রাজু রাজমার্গ যাত্রা বলে একটা অ্যাপ আছে, সেখানে ন্যাশনাল পাস করিয়ে নিয়েছে। এই রাজমার্গ যাত্রা এই অ্যাপটা কেন্দ্রীয় সরকারের। ওখানে আপনি যদি ন্যাশনাল পাস করিয়ে নেন তাহলে আপনার খরচা পড়বে 3000 টাকা। তাতে 200টা টোল আপনি পাস করতে পারেন 1 বছরের মধ্যে। মানে পার টোল আপনার খরচ পড়ছে 15 টাকা করে, অনেকটাই সস্তা। মানে এটা যদি আপনি 1 মাসেও কভার করেন 200টা টোল, ধরুন আপনি খুব ফ্রিকুয়েন্টলি যাতায়াত করেন, তারপর আবার করিয়ে নিন, তাতেও সস্তা। এটা বেশ ভালো, মানে অনেকটা সস্তাতে আপনি টোল ক্রস করতে পারবেন। কোলাঘাট 55 কিলোমিটার, খড়গপুর 115 কিলোমিটার। এটা কিন্তু শুধু ন্যাশনাল হাইওয়ের জন্য অ্যাপ্লিকেবল। হ্যাঁ, মানে স্টেট হাইওয়ের জন্য অ্যাপ্লিকেবল নয়, এটা শুধু ন্যাশনাল হাইওয়ের জন্য, ন্যাশনাল হাইওয়ে টোলের জন্য। নিবেদিতা সেতু পেরিয়ে আমরা এখন 16 নম্বর জাতীয় সড়ক দিয়ে চলেছি। এখান থেকে মানে আমাদের সোদপুর থেকে পুরীর দূরত্ব হচ্ছে 505 কিলোমিটার। গুগল যা দেখাচ্ছে সময় লাগবে 9.5 ঘন্টার মতো। আমরা বেরিয়েছি 8:30টার সময় সকালবেলা। তাহলে মোটামুটিভাবে কটার সময় পৌঁছাবো? 5:30 6টা নাগাদ পৌঁছে যাওয়ার কথা আমাদের পুরীতে। দেখা যাক। আজকে বিশ্বকর্মা পূজা বলে রাস্তায় গাড়ির সংখ্যা কম হবে, এটা একটা ভালো কথা। যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে আমরা আজকাল কোনো ব্যাপারে আর চাপ নিচ্ছি না। ভিডিও বানানোর ব্যাপারে, ভিডিও শ্যুট করার ব্যাপারে রিল্যাক্স করে থাকছি, তাই তো পৃথ্বীজিৎ? হ্যাঁ হ্যাঁ। আর জবের থেকে আমি ওই মানে তৃতীয় অজশবক তুল্য উল্লম্ফন ত্যাগ করে আমার টেগরিটি ভাঙিয়েছিলাম, তারপর থেকে আমি এখন আরও বেশি দার্শনিক হয়ে গেছি। চাপ নেবই না, আমি জানি যেটা হওয়ার হবে, যেটা হওয়ার না সেটা হবে না। ভাই বিন্দাস থাকো, দেখা যাবে যা হবে। আজকে রাত্রিবেলা 8:30টার সময় আমাদের লাইভ রয়েছে, সেটা হচ্ছে আমাদের কাজাকস্তান ট্যুরের ব্যাপারে। আপনারা যখন এই ভিডিও দেখছেন ততক্ষণে হয়তো এই ট্যুরের বুকিং শুরু হয়ে গিয়েছে। ট্রাভেল লাইভের সঙ্গে আমরা এই ট্যুর করছি। জানুয়ারি মাসের 22 তারিখে ফার্স্ট টিম যাবে, আমরা থাকবো। 4টে দল নিয়ে আমরা কাজাকস্তান যাব। যাই হোক, সেই ট্যুরের সমস্ত তথ্য জানানোর জন্য আজকের লাইভটা রয়েছে। এখন আমাদের টেনশন হচ্ছে যে 8:30টার মধ্যে পুরী পৌঁছাতে পারবো কিনা। পুরীতে আমরা একটা এয়ারবিএনবি নিয়েছি, একটা অ্যাপার্টমেন্ট স্টেশনের কাছে। হাই স্পিড ওয়াইফাই রয়েছে, সেই সঙ্গে কিচেন, 2টো রুম। বেশ ভালো এয়ারবিএনবি, খুব সস্তায় পেয়েছি ওখানে গিয়ে। হ্যাঁ, মানে কাজেই শুধু ওখানে থাকা হবে না, আমরা কিন্তু রান্না বান্না করে খাবো সেই কুম্ভের মতো। কুম্ভের মতো একদম। আজকে রাতে কি করবে রাজু? আজকে রাতে হবে না বলে মনে হচ্ছে। তাহলে আজকে রাতে চাইনিজ খাবো চাংবাতে। কালকে আমরা বাজার করবো এবং খাওয়া দাওয়া করবো। ব্যাপার আছে। হ্যাঁ, ওই যে পৃথ্বীদার তো পাটা যে ভেঙেছিল, তোমরা দুজনেই উপস্থিত ছিলে। হ্যাঁ, ঠিক আছে, ওই সময়
তোমাদের দুজনের যে সিচুয়েশনটা তখন তোমরা বলতে পারোনি যে কেমন হয়েছিল ব্যাপারটা। হ্যাঁ, সাংঘাতিক বাজে হয়েছিল। আমি সেটা তোমরা আমি ওর একটু বলো না। মুখ চোখ দেখেই বুঝতে পেরেছিলাম যে কিছু একটা ভীষণ গন্ডগোল হয়েছে। হ্যাঁ, যদি না জিজ্ঞেস করছে তোদের কেমন লেগেছিল? মানে তোরা- আমাদের- সময়, স্যার, হ্যাঁ। তোমরা তো বলতে পারোনি সে সময়, এতটাই তোমার একটা টেন্স ব্যাপার ছিল। না টেন্স ব্যাপার তো না, ছিল। কোনো tense ছিল না। না, আমি তো ছিলাম, আমার তো মনে মনে একটুখানি ইয়ে ছিল, কিন্তু মনে মনে একটুখানি আমার চাপ ছিল। আমি ওর মুখ চোখ দেখে বুঝতে পারছিলাম যে গেছে, হ্যাঁ। পাটা ভেঙেছে। আমিও রিয়েলাইজ করতে পারছিলাম, কিন্তু কিন্তু যখন দাঁড়াতে পারেনি তখন মানে বোঝা গেছে পাটা ভেঙেছে। হ্যাঁ, ঠিক আছে, এবার যাই হোক, যেটা হয়েছে হয়েছে। ওই সেই জন্যই পরের বছর বললাম। আবার হবে। তারপর থেকেই চাপ দর্শক- বেশি খেয়েছি হচ্ছে যতক্ষণ জিতিতে পাচ্ছিলাম না। হ্যাঁ হ্যাঁ খুঁজে পাচ্ছিলাম না। আমি আর রাজু সারা ভক্তপুর ওই গরমের মধ্যে হেঁটে হেঁটে ঘুরছি। সেটা এবং নিতান্ত- অসহায় লাগছে। হ্যাঁ, সেটা নিতান্তই তোমাদেরই দোষ, কারণ হ্যাঁ, তোমরা নিতান্তই আমাদের দোষ। ওই ভদ্রলোককে বলেছো আমাকে স্ট্যান্ডে নামিয়ে দিতে, উনি স্ট্যান্ডে নামিয়ে ভেতরে দিয়েছেন। গাড়ির পেছনে তুই ওইখানে বসেছিলিস, ওখানে আমরা যাই। তার কারণে আর কোনো বসার জায়গা ছিল না, বাইরে না তো গাড়িটা আমাদের দাঁড়িয়ে ছিল, তুই গাড়ির মধ্যে এসে বসতে পারতিস। আমরা হয়তো গাড়ির আশেপাশেই থাকবে। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। হ্যাঁ। একটু বেশি ভেবে ফেলেছি। হ্যাঁ। সেই যেটা হওয়ার ছিল না, আমরা হয়ে তোকে গেছে। বুদ্ধিমান ভেবেছিলাম। হ্যাঁ। ক্ষণিকের জন্য ভুলে গিয়েছিলাম আমিও। যে তুই তার নোট। আমিও ভেবেছিলাম দুটো কম্পিউটার সায়েন্স আছে, বোধহয় আরেকটু বুদ্ধিমান হবে, লজিক্যাল একে হবে, পারা যাবে না। হয়নি। হ্যাঁ, আমি সকালে স্মুদি খেয়ে এসেছি, আর রাস্তায় কিছু খাবো, ব্রেকফাস্ট করবে তো? সবাই খেলে খাবো, আমি খেয়ে এসছি। কি খেলে তুমি সকালে? আমি ফল। ও, ফাটাফাটি। স্মুদিটা যেটা আমি খেয়েছি সেটা একদিন আপনাদের দেখাবো। এটা মৈত্রীর প্রিপারেশন। মৈত্রী একটা স্পেশাল ছাতু বানায়, যেটা আমরা সবাই খাই। সেটা অনেক কিছু দিয়ে বানায়, এবং সেটার প্রিপারেশনটা আপনাদের দেখাবো কিভাবে ও বানায়। খুব হেলদি জিনিসটা। যাই হোক, পৃথ্বী, হ্যাঁ, হেলদি জিনিসে তো তোর রুচি নেই। না তবুও সকালে ওই 2 পিস পাউরুটি, মাখন আর ডিমের পোচ আর একটু দুধ, তারপর অর্পণ এসেছিল, অর্পণও তাই খেয়েছে। এটা হচ্ছে সকালবেলা উঠে, এটাকে ব্রেকফাস্ট বলে, এটাকে বলে পিত্ত রক্ষা। সেখানে এরকম ব্রেকফাস্ট তো বাকি আছে, কি এটাকে কি বলে? পিত্ত রক্ষা। পিত্ত রক্ষা। পিত্ত রক্ষা, কোন রকম পিত্ত রক্ষা করলে ব্রেকফাস্ট হবে। বাকি আছে, খড়গপুর আসুক। সাংঘাতিক বৃষ্টি। জেনারেলি কিসের দিন বৃষ্টি হয়, তাই তো? বিশ্বকর্মা পুজোর দিন বৃষ্টি হয়, এটাই স্বাভাবিক নাকি? হ্যাঁ, হয় মাঝে মধ্যেই হয়। আর সেটা। রথের দিনও বৃষ্টি হবে। চরম বৃষ্টি শুরু হয়ে গেছে। তবে এবার পুজোটা এগিয়ে আসছে বলে এই বৃষ্টিটা বাচ্চা কাচ্চাদের জন্য, ভাই এত প্রিপারেশন নিয়ে সব রেডি হচ্ছে, হ্যাঁ। ছেলে মেয়েরা, তাদের জন্য বেচারি আমার একটু খারাপই লাগছে। একদম, একদম, মনে একদম। হচ্ছে ভোগাবে বৃষ্টিটা। হ্যাঁ, ডিসেম্বরের 24 থেকে জানুয়ারির 2 তারিখ অবধি আপনারা আমাদের সঙ্গে কাটাতে পারেন আমাদের প্রপার্টিতে। আমরা ওই সময় থাকবো, ক্রিসমাস এবং নিউ ইয়ার আপনাদের সঙ্গে। এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের তাকদার প্রপার্টি এবং আমাদের কালিম্পংয়ের প্রপার্টির বুকিংয়ের নাম্বার দেওয়া রইল। আপনারা চাইলে 24শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি আমাদের সঙ্গে কাটাতে পারেন এই দুটো প্রপার্টিতে। আমরা পালা করে 2 জায়গাতেই থাকবো। একটু আগেই ঝমঝমিয়ে বৃষ্টি ছিল, আবার এখন দেখুন কীরকম আবহাওয়া, বৃষ্টির ছিটে ফোটাও নেই। গাড়ির কাটা 100-তে, ডান দিকে কাশফুল, আর সামনেই কোলাঘাট আসতে। আমরা এখন কোলাঘাট পেরুচ্ছি, কেউই দাঁড়াতে চাইছে না, বলছে না আর একটু এগিয়ে খাবো। তো আর দাঁড়াচ্ছি না এখানে। এই রাস্তায় খানিকটা গেলে খড়গপুরের দিকে আরও দোকান রয়েছে বাদিকে। যারা দীঘা যাবেন তারা ওই বাদিকের রাস্তা নেবেন, তারপর নন্দকুমার থেকে ডান দিকে। আর আমরা যাচ্ছি 16 নম্বর দিয়ে সোজা। খড়গপুরের আগে আমরা বাদিকে বাঁক নেব। জাস্ট 11টা বাজে, খড়গপুরে এখনও পৌঁছাইনি আমরা, মানে খড়গপুরের আগেই তো বাদিকে বাঁক নিয়ে নেবো। এখানে দাঁড়ালাম, একটু চা খেতে হবে। খিদে কারোরই সেভাবে পায়নি, সবাই কিছু না কিছু খেয়েছে। আর উল্টো দিকে, রাস্তার উল্টো দিকে দারুণ কাশবন। আমাদের ডান দিকে, এখান থেকে জাস্ট 400 মিটার দূরে কংসাবতী, মানে কাঁসাই। আর সামনেই ডান দিকে কাশফুল। বাংলার প্রকৃতি একটু দেখুন, কি অপূর্ব বাংলার প্রকৃতি। কাশবন, দূরে কংসাবতী, মাঝে সবুজ ধানের ক্ষেত।
কংসাবতী এই রাস্তা থেকে জাস্ট 400 মিটার ডান দিকে। বেলটা বেঁধে নিই, আপনারাও বেঁধে নেবেন। এই বাদিকের রাস্তা খড়গপুর চলে গেল, আমরা যাব সোজা বালাসোরের রাস্তায়। এই জায়গাটায় অনেকেই ভুল করেন, আমি আগেও বলেছিলাম অনেক ভিডিওতেই। এই ব্রিজের তলা দিয়ে যেতে হবে আমাদের, বাদিকে গিয়ে ব্রিজে উঠলে হবে না, তাহলে খড়গপুর পৌঁছে যাবেন। রাস্তার পাশে প্রচুর কাশবন, এত কাশফুল, আমি জানি না আপনাদের এটা হয় কি না, কাশবন দেখলেই ছুটে যেতে ইচ্ছে করে সেই ছোটবেলা থেকে, মানে মনে হয় দৌড়ে যাই কাশবনে, এর আকর্ষণ এতটা। পথের পাঁচালীর সেই দৃশ্য আর কি, একদম। যে কাশবনের মধ্যে দিয়ে অপু আর দুর্গা ছুটে যাচ্ছে রেলগাড়ি দেখতে, অদ্ভুত একটা নস্টালজিয়া বাঙালির অদ্ভুত জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আর কাশফুল মানেই তো দুর্গাপুজো, মায়ের আগমন বার্তা। আমরা বোধহয় 2020 সালে এইরকম সময় যাত্রা করেছিলাম, তাই না পৃথিবী? হ্যাঁ, 9ই সেপ্টেম্বর ছিল। 9ই সেপ্টেম্বর, আর আজকে হচ্ছে 17ই সেপ্টেম্বর। ঠিক একটা সাইকেল বোধহয় পূর্ণ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সত্যি। ঘড়িতে এখন 12টা বেজে 19 মিনিট। আমরা পশ্চিমবঙ্গ ছেড়ে উড়িষ্যায় প্রবেশ করলাম, এইমাত্র জলেশ্বরের গেট পেরুলাম। সামনেই কোথাও একটা লাঞ্চ করে নেবো। আমরা ব্রেকফাস্ট ভালো করে কেউই করিনি, ওই চা খাওয়া ব্যাস খড়গপুরের ওখানে। এবার সামনে কোথাও আধ ঘন্টার মধ্যে বা 1 ঘন্টার মধ্যে একটা ভালো জায়গা দেখে লাঞ্চ করবো। এই রাস্তার উপরে মানে জলেশ্বর থেকে ভুবনেশ্বর অবধি ভালো জায়গা কি আছে সেটাও দেখতে হবে। হ্যাঁ, আমি আর তুই আগের বারে একটা লোকাল জায়গায় খেয়েছিলাম, ডান দিকে ছিল হ্যাঁ, রাস্তা। ঠিক আছে, ঠিক আছে, দেখা যাক এই রাস্তার উপরে দেখা কি যায়। ভালো খাবার তা দোকান উড়িষ্যা যখন চলে এসেছি, আমাদের ড্রাইভার সাহেব রাজু ধাই কেড়ে আর টঙ্কা আর 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 মাথায় মানে কেনিয়াতে কি বলে জানো? হারাকা 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 হারাকা। ঘড়িতে এখন 1টা বেজে 4 মিনিট। আমরা যে জায়গাটায় দাঁড়ালাম এটা বালাসোরের থেকে খানিকটা আগে। ডান দিকে একটা খাবার দোকান রয়েছে, মা হান্ডিশালা। আমি গুগল দেখে বার করলাম, লাঞ্চ করে নিই, দেখা যাক কি লাঞ্চে পাওয়া যায়। পৃথ্বীর পা একদম চাঙ্গা, তবুও ভয় পাচ্ছে। চলো বেরো, চলো চলো যাওয়া যাক। বেরো। ওই যে ওপারে হোটেল। এই বারবার খাওয়ার দোকানে এলেই আমি হোটেল বলে ফেলি, আসলে বলতে হবে রেস্তোরাঁ। রেস্তোরাঁ, কিন্তু ছোটবেলায় আমাদের এই হোটেল আর রেস্তোরাঁর পার্থক্য আমরা বুঝতাম না। হ্যাঁ। ঠিক আছে, এবার পৃথ্বীর জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। কি রে ভাই, এটা অবাস্তব ব্যাপার না, তাহলে একবার নেমে যেতে হবে। কিছুই চ্যালেঞ্জ না, এটা কোনো ব্যাপারই না। আয়, ভয় পাস না। হ্যাঁ, চলো চলো। নামটা দোকানের দারুণ, মা হান্ডিশালা। এবার হান্ডিশালায় মায়ের হাতে চিকেন পাওয়া যাবে কিনা সেটা হচ্ছে আসল কথা, মানে মায়ের হাতের হান্ডি চিকেন। হ্যাঁ, দেশি চিকেন হোম স্টাইল। ব্যাস, দেশি চিকেন হোম স্টাইল। চলো। না চিকেন নিচে মাটন থাকলে আমার ঠিক চিকেনের দিকে মন যায় না, মাটনের দিকে চলে যায়। হ্যাঁ, আসলে হবে না। আসলে বিগত চিকেন, কয়েকদিনে বোধহয় 12-5 আমরা মাটন খেয়ে নিয়েছি। হ্যাঁ, তুমি খেতেই পারো। আমরা চিকেন হান্ডি মাটন, হান্ডি মাটন, আর এই হলো চিকেন মাটন হান্ডি। 5 পিস আছে, 250 টাকা। চিকেনের দাম এখনো রাজু জিজ্ঞেস করেনি, এটা তো 5 পিস আছে। দেখে হচ্ছে দারুণ হবে। প্রথমে ডাল ভাত পাঁপড় ভাজা। না, প্রথমে কিন্তু ডাল ভাত পাঁপড় ভাজা মোটেই দেয়নি। প্রথমে দিয়েছিল একটা প্লেটে করে আস্ত একটা গোল পাঁপড়, তার সঙ্গে স্যালাড। সেটা নিয়ে আমরা বসে আছি, ভাবছি এবার বোধহয় আসছে না। শিবাজি রাজু তো পাঁপড় টাপড় পুরো খেয়েই ফেললো স্যালাড ট্যালাড দিয়ে। তারপরে একটু তদবির করাতে তারপরে ওরা বুঝতে পারলো আচ্ছা এবার তাহলে ভাত দেওয়া উচিত, তারপরে দিল আর কি ভাত। কিন্তু খাবারটা বেশ ভালো, একদম ঘরোয়া, দারুণ সুন্দর খাবার। মাংসে আলু দিয়েছেন, মাংসের ঝোল ফাটাফাটি হবে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। মাটনও দিয়েছে, বাহ, দারুণ সত্যি। যেটা লেখা ছিল দেশি চিকেনের ঝোল ঘরোয়া স্টাইলে, সেটাই। পাঠা কেমন? মাটন তো অলওয়েজ মাটন, আমাদের চিকেন ফিকেন পাকতে হবে না। ঠিক, রান্না ফাটাফাটি। যেমনি খাওয়া তেমনি দাম। মা হান্ডিশালা জিন্দাবাদ। দারুণ লাগলো কিন্তু। আচ্ছা, আমাদের টোটাল বিল হয়েছে 880 টাকা।
বালাসোরের আগে ডান দিকে আপনি যদি গুগলে সার্চ করেন পেয়ে যাবেন। এবার আমি একটু গাড়িটা চালাই, রাজুকে একটু বিশ্রাম দিই। অনেকটা যেতে হবে। বেশি না, হাফ রাস্তা এসছি, 248 কিলোমিটার হবে। হ্যাঁ, 8:30টার মধ্যে পৌঁছাতে হবে, এটাই হচ্ছে কথা। 6টার সময় পৌঁছে যাবে। আবার সেই পুরনো সময়ের মতো আমি আর শিবাজি যখন এসেছিলাম, শিবাজি তখন গাড়ি ড্রাইভ করেছিল আর কি। আর এখনো শিবাজি ড্রাইভার সিটে। কটক শহর আর খানিকটাই সামনেই মহানদী। আচ্ছা, মহানদীর এখানে অনেকগুলো শাখা রয়েছে, আমরা একটা পেরিয়ে এলাম ছোট্ট শাখা, বড় যে ধারাটা সেটা সামনে। এই যে ছোট্ট শাখাটা মহানদী যেটা আমরা পেরিয়ে এলাম, তার মাঝে অসাধারণ কাশবন, একটু দেখুন, ড্রোন ওড়াচ্ছি। এবার পেরুচ্ছি মহানদী, দেখুন জল আছে। এখন ঘড়িতে 4:52। আমরা রয়েছি কটক শহরে। আপনারা সবাই জানেন 1897 সালের 23শে জানুয়ারি আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু এখানেই জন্মগ্রহণ করেছিলেন। বাবার নাম ছিল জানকীনাথ বসু, যে বাড়িতে জন্মেছিলেন তার নাম জানকীনাথ ভবন। সেই বাড়িকে এখন মিউজিয়াম করা হয়েছে, আর সামনেই একটা সেতু যা ভুবনেশ্বর আর কটকের মাঝে, তার নামও রাখা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু সেতু। এই সেই ঐতিহাসিক শহর কটক। এখান থেকে পুরী আর 80 কিলোমিটার মতো, সময় লাগবে হয়তো 1.5 ঘন্টা। মানে আমরা 6:30টার মধ্যে ঢুকে যাচ্ছি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা যে এয়ারবিএনবি নিয়েছি সেটা স্টেশনের কাছে। আগেরবার যখন বন্দে ভারত করে এসেছিলাম তখন একটা এয়ারবিএনবিতে ছিলাম, আর এবারও আমি এয়ারবিএনবি বুক করেছি খুব সস্তায়। আমাদের 2 রাতের খরচ পড়েছে, 4 জনের জন্য একটা ফ্ল্যাট নিয়েছি। 2 রাতের খরচ 4,600 টাকার মতো, মানে 4 জনে। ভেবে দেখুন, হোটেলে 1 রাতের খরচ যেখানে একটা মোটামুটি হোটেলেও আজকাল 3,000 টাকা, 2,500-3,000 টাকা, তার নিচে হোটেল পাওয়া দুষ্কর। সেখানে মানে আমরা যদি 4 জন হোটেলে যেতাম, একদিনে আমাদের 5,000 টাকা খরচা হয়ে যেত। 5-10,000 টাকা দুদিনে। সেখানে এয়ারবিএনবিতে আমরা 4,600 টাকায় ইনক্লুডিং ট্যাক্স, উইথ কিচেন, এসি, ফুল এসি, এরকম একটা ফ্ল্যাটে থাকবো। এই মহানদীর আরেকটা শাখা। এখানে মহানদী অনেকগুলো শাখায় বিভক্ত। প্রথমে যেখানে কাশফুল দেখালাম সেটা একটা, তারপর আরেকটা পেরুলাম, তারপর কটক শহর, এখন আবার একটা পেরুচ্ছি। এইদিকে 16 নম্বর বেরিয়ে গেল সোজা, আমরা 316 ধরলাম বাদিকে। এখান থেকে আর আমাদের বাকি রয়েছে 64 কিলোমিটার। এটা পিপলি হয়ে সোজা চলে গেছে পুরী এই রাস্তা। আর একটু সামনে গেলেই ভুবনেশ্বর পড়বে। কুয়াখাই নদী পেরিয়েই বাদিকের রাস্তা। রাস্তা কিন্তু এখন দারুণ হয়ে গেছে। আমরা যখন এর আগে এসেছিলাম আমি আর পৃথ্বী, তখন এই রাস্তাটা দিয়েই গিয়েছিলাম আমরা, পৃথ্বী মনে আছে? হ্যাঁ, তো এখন কিন্তু এই রাস্তাটা 4 লেনের হয়ে গেছে এবং মাঝখানে ডিভাইডারও হয়ে গেছে। না, তবে যে রাস্তা দিয়ে আমরা এলাম আর কি পুরোটা শিবাজি, 5 বছর আগেও সেই ডাইভারশন আর যেখানে যেখানে কাজ হচ্ছিল অদ্ভুতভাবে সেগুলো এখনো ঠিক সেই অবস্থাতেই আছে, কাজ চলছে আর কি। আপনাদের মনে আছে কিনা জানি না,
যে প্রচুর ডাইভারশন এই পুরীর রাস্তায়, ওই 16 নম্বর জাতীয় সড়কে এখনও তাই। মোটামুটিভাবে ওই উড়িষ্যায় ঢোকার পর থেকে হ্যাঁ ভদ্রকের আগে অবধি প্রচুর ডাইভারশন। মানে ওয়েস্ট বেঙ্গল থেকে উড়িষ্যায় ঢুকলাম, বেলদার পরে জলেশ্বর, জলেশ্বর থেকে ভদ্রকের মোটামুটি 50 কিলোমিটার আগে অবধি বেশ কিছু ডাইভারশন। ওখানে কিন্তু ওই পোর্শনে আপনি স্পিড তুলতেই পারবেন না। আরেকটা কথা বলতে চাইবো, আমার এবং রাজু দুজনেরই উপলব্ধি, দুজনেই গাড়ি চালালাম হাইওয়েতে। বাইকরা বিশেষ করে কেউ কিন্তু কোনো সিগন্যাল দেয় না এবং কোনো ট্রাফিক নিয়ম মানে না। খুব সাবধানে গাড়ি চালাবেন, কারণ বাইকগুলো যেভাবে হাইওয়ে দিয়ে যাচ্ছে, বিনা হেলমেটে লোকজন চালাচ্ছে বাইক রাস্তায় হাইওয়ের ওপর দিয়ে, যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা হয়ে যেতেই পারে। ছোট গাড়িগুলো কিন্তু সেভাবে সিগন্যাল দিচ্ছে না, সিগন্যাল মানছেও না। বাইক বিশেষ করে সাংঘাতিক, মানে ডেঞ্জারাস। এখানে খুব সাবধানে কিন্তু উড়িষ্যায় গাড়ি চালাবেন। ঠিক আছে, নিয়ে পুরী এ স্বচ্ছ আইকনিক প্লেস। যেরকমটা ভেবেছিলাম সেরকমটাই হলো আর কি। আমরা 6:30 ভেবেছিলাম যে 6:30 নাগাদই পৌঁছাবো, 6:20 বাজে পৌঁছে গেলাম। পুরীতে এই সন্ধেবেলা প্রত্যেক দিন ওই ছানা পোড়াটা হয় আর গরম রসগোল্লা। আহা, রাজুর মাথা ধরে গেছে, জল কম খেয়েছে বলে। জল কম খেলে মাথা ধরে, এটা আমি জানতাম না। তুই জানতিস? না, আমি জানতাম না। পৃথ্বীর মাথা এক সময়তেই ধরে। আমি জানি, সেটা বলতে পারবো না। এসব গাঁজাখুরি, হ্যাঁ এসব গাঁজাখুরি, এসব গাঁজাখুরি কথাবার্তা, তাই তো? এসব গাঁজাখুরি কথাবার্তা। আমার ঘাড়ে বন্দুক রেখে হ্যাঁ। চালানোর সেই যে প্রচেষ্টা, হ্যাঁ, তার বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে এবং জনগণ রুখে দাঁড়াবে। কেউ রুখে দাঁড়াবে না, সবাই বুঝতে পারছে না আমি কি বলছি। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমরা পুরী কেন এলাম? প্রত্যেক বছর একবার করে পুরী আসতে তো ভালোই লাগে, আপনাদের মতো আমাদেরও ভালো লাগে, সেটাই মূল কারণ। আর 2 নম্বর কারণ, আমাদের দারিংবাড়ি যাওয়া হয়নি। আপনাদের মধ্যে থেকে অনেক রিকোয়েস্ট এসেছে যে দারিংবাড়ি কেন আমরা কভার করছি না। তো দারিংবাড়ি যাওয়ার সুযোগ হলো, তো ভাবলাম 2 দিন পুরীতে কাটিয়ে 2 রাত, তারপর দারিংবাড়ি যাই। এই যে ডবল টেকার বাস, ডবল টেকার বাস। হ্যাঁ হ্যাঁ, ডবল ডেকার বাস, ঠিক ঠিক। এটা মনে হয় ভুবনেশ্বর থেকে পুরী চালু হয়েছে। হ্যাঁ, এটা পার্কিং একদম বেসমেন্টে, দারুণ জায়গা। যদিও সমুদ্রের পাড়ে নয়, কিন্তু ইটস ওকে। কিন্তু কাছেই স্টেশনের, এই বাদিকে একটুখানি স্টেশন, তবে এখান থেকে সমুদ্র বেশি দূরেও নয়, মানে ফাটাফাটি জায়গা কিন্তু। হ্যাঁ, দারুণ জায়গা, গাড়ি রাখারও খুব সুন্দর জায়গা আছে। হ্যাঁ, চলিয়ে 408A, এটা হচ্ছে শাহুজ অ্যাপার্টমেন্ট, এয়ারবিএনবিতে পেয়ে যাবেন। ওকে, এই যে এয়ারবিএনবি শাহুজ অ্যাপার্টমেন্ট পুরীতে, খাসা না, অতি খাসা ব্যবস্থা। ঢুকেই দারুণ, মানে দারুণ ভাই। ড্রয়িং রুম, বাদিকে কিচেন, এই যে ওপেন কিচেন, এখানে ফ্রিজ রয়েছে, কিচেন দেখাচ্ছি আমি পরে। কিন্তু ড্রয়িং রুমে ঢুকেই এদিকে একটা বেশ বড় সড়ো ডাবল বেড, এ পাশে ওয়াশরুম। দেখুন একবার ওয়াশরুমটা কি নেই, সবকিছু দেওয়া রয়েছে। দারুণ, দারুণ। খাসা নয়, হচ্ছে অতি খাসা। অতি খাসা। আগের বারে যেটা বুক করেছিলাম সেটার থেকে এটা আরো অনেক গুণে ভালো আর কি। একদম দারুণ হয়েছে এটা। এদিকে তো যেটা বললাম কিচেন, এখানে আবার একটা ডাইনিং, মানে এটাই আমাদের ডাইনিং হিসেবে ইউজ করতে হবে, যদি এটা কাজের জন্য ইউজ করা যেতে পারে। এখানে একটা বড় টিভি রয়েছে, যেটা আমরা দেখি না। হ্যাঁ, যেটা আমরা দেখি না। আর এদিকে বেডরুম। এবার বেডরুমে ঢুকুন, এই যে মাস্টার বেডরুম দেখুন। এই যে বেডটা, এটা কত ফুট বাই কত ফুট রে? এটা আমার মনে হচ্ছে 6-8 হবে। 6-8 হবে, মানে এটাতে অনায়াসে 3 জনের তো কোনো, মানে আমরা তো 4 জন শুয়ে পড়বো। হ্যাঁ মানে আমার তোর মতো চেহারা হলে আর কি, কিন্তু 3 জন অনায়াসে 3 শুতে জন পারবে, অনায়াসে মানে আরাম করে শুতে হ্যাঁ। পারবে। আর এদিকে বাথরুম কি একই এন্ট্রান্স নাকি দুদিক দিয়েই? হ্যাঁ, এই একই বাথ,
বাথরুম, হ্যাঁ সেটা দুদিক দিয়ে এন্ট্রান্স রয়েছে, এন্ট্রান্স, ঠিক আছে। একটা টয়লেট একটাই, এসি, এখানে এসি এসি আছে, ও ঘরেও রয়েছে, এই ঘরেও রয়েছে, এখানে রয়েছে, আবার এখানে একটা সুন্দর আলমারি, খাসা ওয়ার্ড্রোব আছে, দেখো কত স্পেসিয়াস, টাওয়েল দেওয়া আছে, এখানে ইস্ত্রি দেওয়া আছে যদি ইস্ত্রি করা যায়। মানে ওটা স্ত্রী, ওটা স্ত্রী নয়। সে আমি জানি। হ্যাঁ, যারা কোলবালিশ নিয়ে সারা জীবন কাটিয়ে দিচ্ছে তারা অনেক কিছু জানে না। হ্যাঁ, বিবাহিত পুরুষরা তার মানে কোলবালিশ নিয়ে কাটায় না বলতে চাইছিস? কে জানে। আপনারা যারা বিবাহিত পুরুষ তারা একটু কমেন্ট করে বলবেন তো, বিবাহিত পুরুষ বা মহিলা, যে আপনাদের স্বামী বা স্ত্রী আপনাদের পাশে যদি শোয়, আপনারা কি তাকেই জড়িয়ে ধরে শুতে প্রেফার করেন নাকি কোলবালিশ? সেটা আমি জানতে চাই আর কি। ভাই বড় কঠিন পরীক্ষায় ফেলে দিলে সবাইকে। এই দেখুন, এখানে বাইরে বেডসাইড টেবিলও রয়েছে, জল দেওয়া রয়েছে, এখানেও এসি রয়েছে দেখুন, এই যে। আর এটা ইলেকট্রনিক লক রয়েছে, লক নাম্বার আমাদের পাঠিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে। এখানে ফুল 100 Mbps ইন্টারনেট কানেকশান রয়েছে, ইন্টারনেটের পাসওয়ার্ডও আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে। না, জায়গাটা থেকে সত্যিই ভাই মনটা ভালো হয়ে গেল। পর্দাটা দেখুন, এবং ভাড়াটা আরেকবার বলে দিই, ভাড়াটা চমকে যাওয়ার মতো। এই যে আমরা 4 জন এই পুরো অ্যাপার্টমেন্ট নিয়ে থাকবো, বাইরে একটা ডাবল বেড, এখানে একটা ডাবল বেড, খরচ হচ্ছে জাস্ট 4,621 টাকা বোধ হয় দুদিনের জন্য। একদিনের জন্য নয় কিন্তু, দুদিনের জন্য 4,621 টাকা। সত্যি হ্যাঁ। মানে ভাবাই যায় না, ভাবাই মানে যায় না। এরকম একটা হোটেল রুম ফেলে ছড়িয়ে 2,500 থেকে 3,000 টাকা এই একটা রুমের মতো আর কি। মানে 2,500 থেকে 3,000 টাকা, মানে এই একটা room সুইট বলছি। রুম হোটেলে, একটা সুইট রুম এরকম পুরীতে, মানে কি বলবো, তো 8-10 হাজার টাকা হ্যাঁ, মতো মানে এক আমরা রাতের জন্য। হ্যাঁ এক রাতের জন্য, তাই না? উইথ কিচেন আমরা আছি, ভেবে ভাবা দেখুন, যায় এবং না। ফ্রিজ রয়েছে, সবকিছু না এবং utensils না এখানে এবং দেওয়া এখানেই রয়েছে। এখানেই শেষ না, এখানেই শেষ নয় ছোকরা। হ্যাঁ, এইদিকে ব্যালকনি, ব্যালকনি না, ব্যালকনিতে একটা ওয়াশিং মেশিন আছে যেখানে হ্যাঁ। আপনারা জামা এই কাপড় যে। কাচতে পারেন, শোকাতে দিতে পারেন। ব্যালকনিটা বেসিক্যালি ওই কাজেই ব্যবহার হয় আর ইত্যাদি কি। ব্যবহার হয়। আচ্ছা, এখানে প্রচুর পরিমাণে তোয়ালে রাখা আছে, আমরা ব্যবহার করতে পারি। আর কিচেনে কি আছে দেখে নিন, এদিকে একটা ফ্রিজ আছে, এদিকে নুন চিনি এগুলো দেওয়া থাকে, চা পাতাও আছে নিশ্চয়ই, ইলেকট্রিক কেটলি আছে, বাহ। মিক্সচার গ্রাইন্ডার আছে, এদিকে জলের জন্য এই এলজির মেশিনটা রয়েছে। বাহ, মকরধ্বজ নিয়ে এসে এখানে চূর্ণ করে খাওয়ার জন্য একটা দিয়েছে, মকরধ্বজ চূর্ণ খেতে পারবেন। পৃথ্বীজিৎ রোজ রাতে কি খায় সেটা আমি জানি, সেও ইয়ের থেকে নিয়ে এসেছিল, লাদাখ থেকে। লাদাখ থেকে সে তো তুই নিয়ে এসেছিলি। আমিও নিয়ে এসেছিলাম, হ্যাঁ। কিন্তু আমি খাই না পৃথ্বী। না আমিও খেতাম না, ভুলে গেছিলাম, কিন্তু ওই যে বললাম পায়ের অসুবিধার জন্য। বাহ, সব বাসনপত্র সুন্দর আছে। এই যে বাহ, কাপ, গ্লাস, কোনো অসুবিধাই ছাঁকনি। নেই। চলো চা বসানো যাক। বাহ বাহ, বাসনপত্র দেখে নিন, মানে রান্না করে খেতে কোনো চাপ নেই, না কোনো অসুবিধাই নেই, কিন্তু ভাত করার জন্য সব আছে থালাও সব রয়েছে। আছে সব আছে দারুণ, কিন্তু ভাত করার জন্য সব আছে সব আছে। ও ফ্রাইং প্যান ট্যান সবই আছে। কোনো ব্যাপার না, সমুদ্র থেকে খপাত করে মাছ ধরো আর এখানে নিয়ে এসে ভেজে খাও, ব্যাস এই তো ব্যাস। কাজ। এ কি যাই হোক, যেটা আনতে এখন গেলাম আমরা ভুলে একটু চা গেলাম। করবো, 1:30 লাইভ আছে, তার প্রিপারেশন নিতে হবে, ফ্রেশ হতে হবে, আর রাতে কোথায় খাই কি খাই সেটা অবশ্যই থাকছে, সঙ্গে থাকুন। আর একটা জিনিস দেখানো হলো না আপনাদের, বালাপোষ, এই যে হ্যাঁ, বিছানায় যেটা দিয়েছে গায়ে দেওয়ার জন্য বালাপোষ, এবং কি সুন্দর, এটা মোলায়েম, দারুণ সুন্দর রে ভাই। দারুণ সুন্দর। হ্যাঁ, আমি আর শিবাজি তো লাইভে ছিলাম আর কি এতক্ষণ, আর অর্পণ আর আমাদের রাজু মিলে ওরা একটু ঘুরতে বেরিয়েছিল চারিদিকে, এখান থেকে খুব কাছাকাছি বিচটা, সেখানে গেছিলো। তারপরে ওরা রাতের খাবার নিয়ে এসছে আর কি, কিন্তু আমাদের এত খিদে পেয়ে গেছিলো যে খাওয়ার আশা মাত্র সবাই মিলে নিয়ে এসছে হচ্ছে এরকম রুটি, একটা মিক্স ভেজ আর তরকা। এই হচ্ছে আমাদের রাতের খাবার, সেটা আমরা খাচ্ছি। খাওয়া শুরু করে দিয়েছিলাম অলরেডি, তারপরে মনে হলো যে না এটা তো আপনাদেরকে দেখানোর দরকার কী করছি। আর আরেকজন তার এখনও খিদে পায়নি, সে ওদিকে বুকডন দিচ্ছে, বুকডন দিয়ে খিদে বাড়িয়ে ওই দেখুন পিছনে দেখুন। বাহ বাহ, আমরা খেতে খেতেই তোকে উৎসাহ জানাবো। আমার এই
ব্যায়াম করার পেছনে ইয়াং এজে হ্যাঁ সালমান খানকে দেখেছিলাম, বুঝলি তো? আচ্ছা ম্যানে প্যার কিয়া, তখন ক্লাস 11-এ পড়ি। আরে সাবাস, তখন পুরো সম্পূর্ণ নতুন এই ব্যায়াম ট্যায়াম করা দেখছি সিনেমাতে। সালমান খান এক হাতে ডিপস দিচ্ছে, আর ওদিকে ভাগ্যশ্রী গাইছে কবুতর যা যা যা। যা যা হ্যাঁ হ্যাঁ, সে কি রোমাঞ্চ! সে বটে। তারপর সেই দেখেই ভর্তি হয়ে গেলাম জিমে। সেই যে শুরু হলো, তারপর তো বুঝলাম যে কি কষ্ট। হ্যাঁ হ্যাঁ। তোকে একসঙ্গে দুটোই নাড়া দিয়েছিল, সালমান খানের ব্যায়াম আর ভাগ্যশ্রী। আমার ক্ষেত্রে ভাগ্যশ্রী নাড়া দিয়েছিল, তবে সালমান খানের প্রচলনের পা দিয়ে আমি ব্যায়াম করতে যাইনি। আর আমি পুরো উল্টোটা। হ্যাঁ, সেটাই। তারপর তো করে ফেললাম 6 প্যাকস অ্যাপস। তারপর তোর এই ওই সেই আহা, এইটুকুটুকু গেঞ্জি, বাইসেপস দেখাতে হবে, ট্রাইসেপস দেখাতে হবে। হ্যাঁ অনেকেই এটা করেছে। হ্যাঁ, তো যাই হোক, আমি আরো সেটাকে এখনো গোটা দিয়ে সেট দিয়ে তারপর খাবো। না আর শিবাজি খেয়ে তো- দে শিবাজি আবার তো হাঁটতে যাবো। 50টা ডন দেখলাম তার রাতেই মারলো সেদিনকে। না, আমি একবারে 50টা না। পারবো, একবারে আমি 75টাও দিতে পারবো। না এটা ফাটাফাটি ব্যাপার, শিবাজির এই ফিটনেস। না, আজকাল একটু থামস আপ রোগা থাকার চেষ্টা করছি। কারণ হচ্ছে যে আমার ডাক্তার বলেছে, ভাই পেটে মেদ জমতে দিও না, যাই করবে করো, যা খাবে খাও, তোমার ব্যাপার, পেটে যেন মেদ না জমে। তো এটা আমাকে বলেছিল 10 বছর আগে আমাদের পাড়ার এক ডাক্তার। তারপর থেকে আমি একদম মানে ইয়ে থাকি, কষাস থাকি, যাতে পেটে কোনো মেদ না জমে। কোথায় ছানাপোড়া কোথায়? হ্যাঁ, এটাই আসল, বাকিগুলো নকল। ছানাপোড়া, চলো এই এতগুলো ডিপস দিয়ে এবার খেলে কোনো চাপ নেই, পেটে আর মেদ হবে না। শিবাজির যে এই পেটে মেদ জমতে না দেয়া, এর সঙ্গে আমিও সহমত। আর আপনারা তো জানেন সেই হীরক রাজা সিনেমা, সে একটা বিখ্যাত ডায়লগ ছিল যে অনাহারে নাহি খেদ, বেশি খেলে বাড়ে মেদ, কাজেই মেদও পেটে জমতে দেবে না। কাজেই সেক্ষেত্রে খাওয়া দাওয়ার সংযম যদি ওনারা থাকতো, থাকবে। একদম একদম একদম। না, খাওয়া তো কী বলবো, যে এক্সট্রা তেল মশলা এগুলো খেলে সমস্যাই। আমরা একটু ট্রাভেল করি তো বাইরে খাওয়া হয়, বাড়ির খাওয়া দাওয়া পাই না। এই যে 3 দিন বাড়িতে ছিলাম, খুব সুন্দর, সকালে ফল খাচ্ছি, রাত্রিবেলা মিলেট খাচ্ছি। হ্যাঁ, মিলেটের খিচুড়ি, তো খুব ভালো খাবার দাবার হয়। কিন্তু বাইরে গেলেই সমস্যা হয়। মানে আমরা কিন্তু সবসময় যা খাই সেটা হয়তো আপনারা ক্যামেরায় একবার দেখছেন, কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু ওই খাওয়াটা সবসময় খাই না। তো এরকম খাবারে যে মিক্স ভেজ আছে, একটু স্যালাড, তরকার, ডাল, রুটি, এটা তাও বাইরে গেলে একটু বেটার খাবার। আর মাংস আমাকে এই গত সপ্তাহে একজন বলল, অম্বর আমাদের বন্ধু, থাইল্যান্ডে থাকে, তো অম্বর বললো, ভাই একটু ভেজ খাওয়ার চেষ্টা করো, মনে হয় সেটা 50+ লোকেদের জন্য একটু হলেও বেটার। এবং শিবাজি তাতে প্রচন্ড অনুপ্রাণিত হয়ে দুপুরবেলা দেশি চিকেন খেয়েছে আর কি। না, আজকে খেয়েছি, খাওয়ার পর মনে পড়েছে, রে অম্বর তো বললো যে ভেজ খেতে। হ্যাঁ, ও আমার পেছনে লাগছে আমার। যাই হোক, আমি আপ্রাণ চেষ্টা করবো ভেজ খাবার, বেশি ভেজ খাবার। এই যে আসল জিনিস, ছোট নেই কিন্তু একটু দিয়েছে ফাটাফাটি। ঘড়িতে এখন রাত 11টা বেজে 3 মিনিট, 23 মিনিট। 23 মিনিট, বাবা। যাই হোক, আমরা সব শোয়ার তোড়জোড় করছি। এই যে খাওয়া দাওয়া দারুণ হয়ে গেছে। আমাদের ব্লগারদের প্রচুর কাজ থাকে রাত্রিবেলা, পুরো ব্যাকআপ নেওয়া, তারপর চার্জ করা, ড্রোনের ব্যাটারি, ক্যামেরার ব্যাটারি, সব কিছু ঠিকঠাক মতো চার্জ করতে বসিয়ে দিয়েছি। এবার ঘুমাতে হবে। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আগামীকাল সারাদিন আমরা পুরীতে কি করছি না করছি সেসব গল্প আসবে এর পরের পর্বে। পুরী সম্পর্কে আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে কেন আমরা বারবার পুরী আসি, সেটা প্রচুর মানুষ দেখেছিলেন, আপনারা দেখেছিলেন এবং কমেন্টও করেছিলেন। সেই ভিডিওটা খুব ইন্টারেস্টিং। আমি বোধহয় 10টা না 12টা কারণ বলেছিলাম, 10টা কারণ বলেছিলাম, যে 10টি কারণ পুরীতে বারবার ফিরে আসার। যারা দেখেননি আমাদের চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর পৃথ্বীজিৎ, হ্যাঁ, আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। শুভরাত্রি। তাহলে অর্পণ, কালকে মাছ রান্না হচ্ছে। আর সতীন হাতে আলু
আর বলতে হবে না সেসব পরের পর্বে দেখবেন। হ্যাঁ, শুভরাত্রি। রাজু, তাহলে তুমি কি রান্না করছো কালকে? রাজু রান্না করবে। আমরা কালকে খাওয়া দাওয়া একটা পিকনিক মোড অন করে আছি। হ্যাঁ, কালকে তাই হবে। আর জগন্নাথ দেব দর্শন সে তো হবেই।